হাবিব, এই জায়গাটা তো খালি, এখানে কিছু মাছ চাষ করি আর আলো দুটা ভোট নামাই দেই, কি বলো? আর এই সাইড দিয়েও খালি আছে, এখান দিয়ে কটা ওই চক্রা মকরা বসাই দেই, কেমন হয়? তোমরা তো শুধু আমি বললেই বলো, তোমরা তো মন থেকে কিছুই বলো না, নিজের থেকে কিছু করো। এত জায়গা পড়ে রয়েছে, এত সম্পদ পড়ে রয়েছে, দেখতে হইব তো তোমাকে। হ্যাঁ, এই ব্যাগটা তো আমারই। কই পাইছো? তুমি কি, তোমার তো আগে কখনো এখানে দেখি নাই? ও আচ্ছা আচ্ছা, ইয়াসিনের বন্ধু। তো তুমি কি করো? ও, তাহলে তুমি তাহলে আমার এখানে লেগে যাও। না ঠিক আছে ঠিক আছে, থাকো। তাহলে তুমি আমার এখানে আজকে থেকেই জয়েন করতে পারো। ইয়াসিন, একটু এদিকে আসো। ওই তোমার বন্ধু, আগে তো বলো নাই। তাহলে এই করো, আরে লাগাই দাও, কাজ করুক। স্যার আজকে চাকরি দিয়ে দেবেন? এত নতুন। আরে আমি মানুষ চিনি, তোমার এত বুঝতে হইব না। তোমার কাজ তুমি করো, আর যেটা বলছি এটা করো। ঠিক আছে স্যার, যদি আপনি ভালো মনে করেন তাহলে তাই হবে। তোমাদের যে বলছিলাম ওই বিল্ডিংটা কাজ করতেছে, ইঞ্জিনিয়ার ঠিক মতন লেবার লয় কিনা, তোমরা এটা দেখছো? তাহলে জি স্যার বলো। কাজের বেলা তো কিছুই না, এটা যদি ঠিক মতন না হয়, আর সময়ও নাই, এই সময়ের মধ্যে না হলে তো আমার প্রজেক্ট ব্যবসা লস হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, দেখো তোমরা। আচ্ছা ঠিক আছে, জি স্যার বললো না, কাজ কইরো। স্যার ভালো আছেন? আছি ভালো। স্যার যে কালেকশন তো নিলাম, তো ভালো। কি অবস্থা ব্যবসার? এই তো আলহামদুলিল্লাহ, গত 2 মাসে যা উঠছে বস, এই যে এই এক সপ্তাহে 2 মাসের ক্রস করছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করেন, আমি আছি, আপনি টেনশন নিয়েন না, এই সব আমার উপর ছেড়ে দেন। কিভাবে? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মতন করো, আর ইয়াসিন একটু বুঝিয়ে দিও। ইয়াসিন ভাই চাকরি দিয়ে শুনুন স্যার, ইয়াসিন একটু আমাদের যে ইয়াসিন বোকা শোকা মানুষ তো। ইয়াসিন আর মনে নাই রে। ইয়াসিন তো মনে হয় নিজের হাতে নিজে ফুটকি মারাটা খাইলো। আরে ওরে একটু চালাক মালাক বানাও, ওর চালাক বানার দায়িত্ব না আমার স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি চালাক বানাও। তোমারে তো বলছি তুমি তোমার ভাবে করো, তোমার মন মতন করো কাজ। জি স্যার ইনশাআল্লাহ, আপনি টেনশন নিয়েন না, ব্যবসা বাণিজ্য সব আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, দেখো। ইয়াসিন রে কেমনে চালাক বানায় যেটা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো। আসসালামু আলাইকুম। এই সিস কই থেকে ধরে আনলি? আপনারা তো সবসময় সাথে থাকেন, স্যারের কথা আমাকে বলবেন, আমি এখন কি করব? থাকি তো বেটা। আচ্ছা দেখি কি করা যায়। এই স্যার তোমরা খালি ফুসুর করো। তোমারে বলছিলাম হিসাবটা নিতে নিছিলা না। কি করছো এতক্ষণ? হিসাব নিলা না? ফোন করো এখন, ইঞ্জিনিয়ারে ফোন করো। সরি স্যার, বলে ইয়াসিন এদিকে আসো, হাবিব এদিকে আসো। জি স্যার। আরে যে হিসাব নিতে বলছি, হিসাবটা তুমি নিবা অর্থে। জি স্যার। হিসাব নিয়ে তুমি আমারে বুঝাবা। জি স্যার। ঠিক আছে? ঠিক আছে স্যার। কি অবস্থা? তোমার এই হিসাব নিয়ে করছো, কেমনে কি হইলো? জি স্যার ইনশাআল্লাহ গত 2 মাসের চাইতে এই মাসে অনেক ভালো। এই যে আপনার যে রাইটস গুলো আছে না, হ্যাঁ, ওটাতে 2 লাখ টাকা আসছে স্যার, ওটা আমি ব্যাংকে দিয়ে আসছি। আচ্ছা। আর নতুন যে বোর্ড গুলা করছেন, ওই বোর্ডটা তো স্যার এখানে একটা গেম খেলে দিচ্ছে। কি? আমি যে পুরান যে বোর্ড গুলা ছিল না, ওইগুলাতে কি করলাম, রং মারি যেমন চকচক করে। হ্যাঁ, ভালো করছো। পোলাপান মানুষ তো লাল নীল দেখলে মনে হয় যে ভালো করছো, এটা ভালো হয়েছে। ও লাইনে উমরি খেয়ে পড়তেছে। এটা আর কি করে, এটা 3 লাখ টাকা দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। 3,56,525 টাকা আচ্ছা ওটা দিয়ে আসছি। আর এগুলো নিয়ে ইনশাআল্লাহ কাজ করতেছি স্যার। আর স্যার সাভারের দিকে নতুন প্রজেক্টের কথা বলেন, কি খবর? ওইটা মোটামুটি টাকা লাগবে অনেক, তো এটা 25-30 লাখ টাকা লাগবে, তো এটা ম্যানেজ করতে আছি। তোমারে আমি পরে জানাইতেছি এই ব্যাপারটা। স্যার আসলে কি, এই তোমরা একটু দাঁড়াও। ইয়াসিন তো সরল মানুষ, আর
ইয়াসিন আমি চেষ্টা করতেছি একটু চালাক বানানোর জন্য। তোমার তো বলছি ওরে একটু বানাও, আমি নতুন প্রজেক্টটা লমো হলে তো লোক লাগবো, তুমি নাইলে ইয়াসিন একজনটা তো রাখতে হইব। তো তুমি তো এখানে চলতে আসো, তাহলে ইয়াসিন ওই জায়গায় দিয়ে দেবো। আমি স্যার ওরে দেখতেছি, ওরে একটু ইয়ে করে আমি এই সাইডগুলো ওরে বুঝাই দিতেছি। আর স্যার ওই যে সাভারের যে নতুন প্রজেক্টটা ওইটা আমার বসে রাখি। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা চাও কিভাবে ওইটা সাজাতে তোমার হয়? দেওয়া আপনি তো হইবো। আমার একটু কাজ দেখছেন স্যার, হ্যাঁ দেখছি, তোমার ওইটা দিব, সমস্যা নাই। ইনশাআল্লাহ আমার উপর ছেড়ে দেন, ওটা আমি নিজ দায়িত্ব ইনশাআল্লাহ দেখেন। আপনি আচ্ছা, দেখে ঠিক আছে। দেখলে বলবেন। আচ্ছা যে ঠিক আছে, আসলে একটা ঠিক কাজ আছে। করছে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ভাবে কইরো, আমি তোমার এই দিব ওইটা। ঠিক আছে তুমি ইয়াসিন একটু বুঝাও। জি জি স্যার। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, আমি আসতেছি, আসলে সাক্ষাতে কথা বলবো, কোনো টেনশন না, কিছু নাই। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আমি পরে কল ব্যাক করতেছি, রাখি। ডাকছিলেন বস? হ্যাঁ আসো, ওই ভালো হয়েছে। এই যে ওই যে সাভারের যে প্রজেক্টটা 30 লক্ষ টাকার, জি স্যার। এটা আগে 5 লাখ টাকা দেওয়া ছিল। এখন তুমি বাসায় যাইবা, আমার বাসায় যাইবা, যাইয়া তোমার ভাবির থেকে 25 লক্ষ টাকা নিবা। আমি বলে দেবো ফোন করে, তুমি 25 লক্ষ টাকা নিয়ে সাভার যাইবা। সাভার গিয়া ওই কন্ট্রাক্টরের সাথে বইসা টাকা পয়সা বুঝাই দিয়ে পরে আমারে জানাইবা। আর যদি কোনো জায়জামাল হয় এটাও আমারে জানাইবা, ঠিক আছে? আর আজকে তো সময় পাইবা না, আজকে টাকাটা নিয়ে তুমি তোমার কাছেই রাখো। কালকে সকালে প্রথম কাজে থাকবো তোমার ওইটা। জি আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে যা, তুমি আমারে জানাও। আমি ফোন দিয়ে রওনা দিব স্যার সকালে। সকালে সকালে, এখন জি, জি, তোমার ফোন প্যারা নেওয়ার কোনো দরকার নেই। জি স্যার ওকে। ঠিক আছে যাও। হ্যালো, হ্যাঁ ওই যে রাসেল যাইবো, রাসেলরে 25 লক্ষ টাকা দিয়া দিও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওই ওই ক্যাশের থেকে দিয়া দিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শাওন, রাসেলরে তো ফোন দিতেছি সকাল থেকে, ওর নাম্বার তো বন্ধ। কি বলেন স্যার? হ্যাঁ, এরপর পজিটিভ ফোন দিছি, পজিটিভ থেকে বললো কেউ এখন আসে নাই। আরে 25 লক্ষ টাকা দিয়ে পাঠাইছি। স্যার আমি তো 10টার পরে রাসেলকে 2-3 বার ফোন দিছিলাম স্যার। প্রথমে 2বার কল করছে, তারপরে মোবাইল বন্ধ। কি বলো? এসির ওর বাসা ছিল না? বাসায় গেছিলাম, বাড়িওয়ালা বলছে রুম ছাড়া বাড়িতে গেছে। কি বলো, তোমার না বন্ধু? বন্ধু তো তুমি ওর গ্রামের বাড়ি চিনো? না, গ্রাম মাসি না। কি বলো গ্রামের বাড়ি চিনো? তো ওর সাথে পরিচয় হয়েছে কেমনে? একদিন চা আসছিল, চা এক কাপ খাইছি, তাই বন্ধু। মারছো আমারে। বলছিলাম তখনই, জান এরকম লোক নিয়ে না একদিনে পরিচয়, এরকম লোক নিয়ে না একদিনে পরিচয় লোক।